হ্যালো এভরিওয়ান। ইউটিউব কন্টেন্ট গ্রোয়িংয়ের জন্য এর এসইও খুবই ইম্পর্টেন্ট। তো কেমন হয় যদি এআই আমাদের কন্টেন্টের এসইও করে দেয়, প্লাস এর জন্য একদম প্রফেশনাল লেভেলের থাম্বনেল তৈরি করে দেয়। এর গত ভিডিওতে আমরা থাম্ব মাস্টার এআই তৈরি করেছিলাম, যে শুধু থাম্বনেল তৈরি করে। আজকে আমরা তৈরি করব ভাইরেক্স এআই, যে এমন একটি হ্যাক যে আপনার শুধু থাম্বনেল তৈরি করবে না, বরং আপনার ভিডিও টপিক নিয়ে পুরো কন্টেন্টটাকে এসইও করে দিবে, প্লাস আপনার কন্টেন্টের জন্য একদম পারফেক্ট এবং খুব প্রফেশনাল লেভেলের একটি থাম্বনেলও তৈরি করে দিবে। তো ভিডিওটি খুব ইম্পর্টেন্ট হতে চলেছে, এর জন্য ভিডিওটিকে মনোযোগ সহকারে দেখুন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে যে কোনো একটি এআই টুল ওপেন করে নেব। আমি এখানে জেমিনি ওপেন করে নিলাম। আপনারা চাইলে চ্যাটজিপিটি ওপেন করতে পারেন, কিন্তু আমি রিকমেন্ড করবো যে জেমিনি ওপেন করতে। তারপর আমাদের ভাইরেক্স এআইয়ের প্রম্পটটি পেস্ট করে দিব। এই প্রম্পটটি পেয়ে যাবেন আমার কমেন্ট বক্সের পিন কমেন্টে দেওয়া হোয়াটসঅ্যাপ লিঙ্কে ক্লিক করে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। তো সেখানে আমি আপনাদের এই প্রম্পটটি দিয়ে দেবো। আর দেখুন, এই প্রম্পটটি কিন্তু কোনো সাধারণ প্রম্পট না, অনেক বড় একটি প্রম্পট। সচরাচর এই প্রম্পটটি ফ্রিতে পাওয়া যায় না, কিন্তু আমি আপনাদের এটি ফ্রিতে দিতেছি। আর এই প্রম্পটের ফিচার সম্পর্কে যদি আপনি দেখেন, তাহলে এখানে প্রায় মাল্টিপল ইঞ্জিন কাজ করে। এর জন্য প্রথমেই কাজ করে গিয়া অ্যালগোরিদম অ্যানালাইসিস ইঞ্জিন, তারপর হচ্ছে গিয়া এসইও ইঞ্জিন, এরপর থাম্বনেল টেক্সট ইঞ্জিন, তারপর থাম্বনেল ডিজাইন ইঞ্জিন। এরকম অনেক ইঞ্জিন আছে যেটা আসলে বলে শেষ করা যাবে না। তো কী করবেন, এখান থেকে প্রম্পটটি সেন্ড করে দিবেন। এরপর দেখুন কিছুক্ষণের মধ্যে আমাদের ভাইরেক্স এআই আলট্রা 3.0 এটা সক্রিয় হচ্ছে। তারপর আমি তোমার থাম্বনেল ভাইরাল গ্রোথ ইঞ্জিন, তারপর তোমার জন্য অ্যালগোরিদম অ্যানালাইজ করে এসইও প্যাক, টাইটেল, ডেসক্রিপশন, কিওয়ার্ড, হ্যাশট্যাগ, তারপর টপিক, স্পেসিফিক, হাই, সিটিআর, থাম্বনেল টেক্সট করবে। এখানে বলেই দিচ্ছে যে কি করবে আপনার জন্য। তো এখান দিয়ে এখন আমি আমার যে কোনো একটি ভিডিওর টপিক দিয়ে দিব। যেমন এখানে আমি দিলাম যে এআই ভিডিও মেকিং, এই টপিকটা আমার ভিডিওর, এটা আমি দিয়ে দিব। তারপর এটা দেওয়ার পরে দেখুন কি করে, প্রায় আমাদের বলতেছে অ্যালগরিদম অ্যানালাইজ সামারি করছে, আমাদের অ্যানালাইজ করছে, সেটা কম্পিটিটর অ্যানালাইজ করে দিছে। তারপর এখানে আমাদের সব আমাদের টাইটেল জেনারেট করে দিচ্ছে, যে কোন টাইটেল আমাদের ওই কন্টেন্টের জন্য ভালো হবে সেটা বলে দিচ্ছে। তারপর টাইটেল একটা রিকমেন্ডেশনও করে দিচ্ছে। এরপর দেখুন আমাদের এসইও অপটিমাইজ ভিডিও ডিসক্রিপশনও করে দিছে, আমাদের ভিডিও যে ডিসক্রিপশন সেটা করে দিচ্ছে। তারপর 15 থেকে 20টি হাইটেক কিওয়ার্ড দিছে, তারপর 8 থেকে 10টা হ্যাশট্যাগ দিয়ে দিছে। তারপর দেখুন এখানে এসে আমাদের থাম্বনেল টেক্সট এখন সাজেস্ট করতেছে। দেখুন এখানে কিন্তু আমাদের ভিডিওর যে মেইন যে ডিসক্রিপশন এসব, তারপর টাইটেল, হ্যাশট্যাগ, এসব কিছুই প্রায় আমাদের এসইওর জন্য যা দরকার ভিডিও সব কিছু দিয়ে দিছে। এখন দরকার মেইন জিনিসটা হচ্ছে এখানে থাম্বনেল। এখানে কিন্তু আপনার থাম্বনেলও তৈরি করবে। তো এখানে আপনার থাম্বনেলের জন্য কিছু ক্লিকবেট স্টাইল, সিটিআর যুক্ত এমন কিছু টেক্সট সাজেস্ট করতেছে। তো আমি এখান দিয়ে একটা টেক্সট সিলেক্ট করে নিলাম। এখানে চাইলে আপনি কাস্টম টেক্সটও দিতে পারেন, যদি আপনার এই টেক্সট যদি পছন্দ না হয় আপনি অন্য টেক্সটও দিতে পারেন। তো এটা দেওয়ার পর দেখুন তারপর কি বলে, দারুণ চয়েস, এটা টেক্সটটা ভিউয়ারদের রিটেনশন কৌতূহল তৈরি করে, এরকম বলছে। তারপর দেখুন এখানে দেখতেছে আমার নিজের ছবি দিতে পারবেন, ইমোজি দিতে পারবেন, আপনি থাম্বনেলে কোনো ছবি রাখতে চান নাকি, তারপর কোনো ইমোজি রাখতে চান নাকি, যদি ইমোজি রাখেন আপনার কোনো ফেস রাখতে চান না, একটি ইমোজি রাখতে পারবেন। তারপর সি নাম্বার যে বলছে কোনো ফেস বা পার্সন নেই, ব্ল্যাঙ্ক থাকবে এরকম। তো আমি প্রথমটাই সিলেক্ট করে দিলাম, আমি এখানে আমার নিজের একটা ফেস রাখবো। তো এরপর কী করে দেখুন আমাদের এটা নেওয়ার পর তারপর বলতেছে যে আমাদের যে ফেসটা থাকবে, যে আমার ইমেজটা থাকবে আসলে কোন মাইন্ডের থাকবে। এখানে 3টা মাইন্ড দিতে আছে, যেমন শকড, তারপর হাইপড, তারপর মাইন্ড ব্লোয়িং, এরকম। আসলে এটা কিন্তু আপনার সাজেস্ট করার ধরন আপনার ভিডিওর টপিক অনুযায়ী সব কিছু করবে। তারপর এখানে আমি সি নাম্বারটা সিলেক্ট করে দিলাম, যেমন মাইন্ড ব্লোয়িং থাকবে। তো এখানে দেখুন পারফেক্ট মাইন্ড ব্লোয়িং, তারপর সিক্রেট রিলটা, এখানে কিন্তু এটা থাকবে। এখানে তারপর আমার আরও কিছু সাজেস্ট করতেছে, যে ব্যাকগ্রাউন্ড সাজেস্ট করতেছে। এখানেও কিন্তু আপনি চাইলে কাস্টম ব্যাকগ্রাউন্ডও দিতে পারবো, কিন্তু এখানে 3টা ব্যাকগ্রাউন্ড, যেমন নিয়ন এনার্জি ড্যাশবোর্ড, তারপর ডার্ক সিনেমাটিক। তো আমি এখানে 2 নাম্বারটা ডার্ক সিনেমাটিক ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে দিলাম। তো আমার থাম্বনেলের ব্যাকগ্রাউন্ড এটা হবে। এরপর কি বলতেছে দেখুন, যে কোনো এলিমেন্ট রাখতে চাই নাকি, তারপর থাম্বনেলে কোনো এক্সট্রা এলিমেন্ট
যেমন রোবট হাত বা এআই লোগো এরকম কিছু রাখতে চাই নাকি। তো আমি বলবো হ্যাঁ, আমি এখানে এই রোবট হাত বা এআই লোগো এটা রাখতে চাই। এটা কিন্তু যেহেতু আমি বলছি যে এআই ভিডিও জেনারেটর কন্টেন্ট, এর জন্য কিন্তু এটা সাজেস্ট করছে। কিন্তু আমি যদি গেমিং সাজেস্ট করতাম তাহলে অন্য কিছু সাজেস্ট করতো, এরকম হতো। তো আমি এখানে প্রথম সিলেক্ট করে রোবট হাত বা এআই লোগো এটা সিলেক্ট করলাম। তো এখন দেখুন, এখন বলতেছে কি একটা চমৎকার ব্যাপার, এখন কিন্তু আমাদের সেই ফেসটা চাইতেছে, মানে ফটো কালেকশন, মানে আমি যে ফেসটা দিব, যে ফেসটা লাগবে, যে ফেসটা দিয়ে তৈরি করবে আমাদের থাম্বনেলটা। তো এখান থেকে আমি কি করব, আমার ফেসটা আপলোড করে দেব। এখান দিয়ে আমি আমার একটি ফেস আপলোড করে দিচ্ছি। তো এরপরে এটা দিয়ে আমি এখানে আমার ফেসটা দিয়ে আমি এখানে বলে দিলাম যে এটা দিয়ে এটা আমার থাম্বনেলে বসিয়ে দাও। এটা আমি এখানে সুন্দর করে বলে দেবো, কারণ এটা আপনারাও বলে দেবেন, কারণ এখানে কিন্তু মানে এআই কিছুটা ভুল করে যে অন্য একটা ফেজ এনে বসিয়ে দেয়। এটা আসলে প্রম্পটের দুর্বলতা না, এটা আসলে এআই এর কিছু সীমাবদ্ধতা, জেমিনির কিছু সীমাবদ্ধতা। এটা আগে আমি যে থাম্ব মাস্টার এআই বানিয়েছিলাম সেখানেও এটা হয়, কিন্তু এটা আমি অনেকবার চেষ্টা করছি, অনেকবার রিসার্চ করছি, কিন্তু এটা আসলে আমি যেটা দেখছি প্রম্পটের দুর্বলতা না, কিন্তু এআই এর একটু দুর্বলতা আছে। তো এখন দেখুন এই ছবিটা দেওয়ার পর এখন আমার ইমেজটা আসলে এখন কীভাবে কী হবে আমাদের পুরো থাম্বনেলে না কেমন কী হবে সেটা একবার বলে দিছে। এরপর লাস্টে গিয়ে দেখবেন যে আমাদের থাম্বনেলটা তৈরি করে দিছে। একটু পরে দেখুন, এই দেখুন আমাদের থাম্বনেলটা তৈরি করে দিছে। দেখুন আমার যে ফেসটা দিয়েছি একদম সেই ফেস, এখন কেমন মোডে রাখবো সেটা, তারপর যে টেক্সটটা সিলেক্ট করছি সেই টেক্সটটা দিয়ে রাখছে এআই লোগো, তারপর রোবটের হ্যান্ড। দেখুন থাম্বনেলটা আসলে কিন্তু খুবই সুন্দর হয়েছে। এখানে বুঝতে পারছেন যে আপনার পুরো কন্টেন্টটা পুরো এসইও করে দিচ্ছে, প্লাস আপনার সাথে একদম প্রফেশনাল থাম্বনেলও তৈরি করে দিচ্ছে। তো বুঝতে পারছেন কতটা পাওয়ারফুল। তো এখন আমি এখানে আর একটা ভিডিওর কন্টেন্ট তৈরি করে নেব। তো এর জন্য আমি আমার আর একটা ভিডিওর আইডিয়া দিয়ে দিলাম, যেমন আরেকটা ভিডিওর টপিক দিয়ে দিলাম, যেমন এটা হলো এআই দিয়ে পাওয়ারফুল অটোমেশন, এরকম একটা টপিক ভিডিও। তো দেখুন এখন আমাদের কিছুক্ষণ পর আমাদের এই ভিডিওটাও তৈরি করে দিবে, এই ভিডিওটার ডিসক্রিপশন বা এসইও তৈরি করে দিবে, তারপর থাম্বনেলও তৈরি করে দিবে। ও এই দেখুন আমাদের এই ভিডিওটারও আমার টাইটেল, ডিসক্রিপশন সব কিছু তৈরি করে দিয়েছে। দেখুন বর্তমানে এর অ্যালগোরিদম অ্যানালাইজ করে সেটার সামারি দিছে। তারপর দেখুন এখানে আমাদের শার্টটা, যে কোনো শার্টটা আমরা যে কোনো একটা সিলেক্ট করে নিতে পারি, তারপর একটা রিকমেন্ডেশনও করে দিছে। তারপর দেখুন পুরো আমার সেই আগের মতো করেই আমার এই কন্টেন্টটার মানে টাইটেল, তারপর ডিসক্রিপশন, হ্যাশট্যাগ সম্পূর্ণ দিয়ে দিছে। তারপর এখানে আবার সেই থাম্বনেল টেক্সট ইঞ্জিন কাজ করতেছে, যে এখানে আবার মানে আমাদের সেই থাম্বনেলের জন্য আবার সেই রকম ক্লিকবেট বা স্টাইল বা সিটিআর যুক্ত সেই টেক্সট সাজেস্ট করতেছে। তো এখন দেখুন এখান থেকে আমি যে কোনো একটা টেক্সট সিলেক্ট করে নিব। এখানে আমি আবার বলেছি এখানে চাইলে কিন্তু এই টেক্সট না, আপনি চাইলে নিজস্ব কাস্টম টেক্সটও দিতে পারেন। যদি নিজের কোনো কাস্টম টেক্সট আইডিয়া থাকে সেটা আমি এখানে দিয়ে দিতে পারেন। তো তারপর সেখান থেকে কিন্তু এআই আপনার সেইটা তৈরি করে দেবে। তো আমি এখান থেকে একটা টেক্সট আইডি সিলেক্ট করে দিলাম। তো এখন দেখুন আমাদের টেক্সটটা আমি সিলেক্ট করে দেওয়ার পর এখন আমার সেই মানে কোন ফেস বসাবো কি না, তারপর ইমোজি বসাবো সেটা। তো এখন আমি বসাবো ইমোজি, এর জন্য আমি ওই বি অপশনটা সিলেক্ট করে দিলাম, যেখানে ইমোজি থাকবে সেটা বলে দিলাম। তো এখন কিছুক্ষণের পর দেখবেন যে আমাদের এটা সিলেক্ট করবে যে আমি কোন কীরকম চাই সেটা সিলেক্ট করবে। তো এই দেখুন এখানে সিলেক্ট করতেছে যে এখন আমি কোনটা চাচ্ছি, যেমন এখানে শক, তারপর মেনি মাইন্ডেড দিস ফিলিং, তারপর হাইপ অ্যান্ড পাওয়ারফুল। তো এখন আমি এখানে সিলেক্ট করে দিলাম, প্রথমটা সিলেক্ট করে দেবো, যেমন শকড, এটা আমি সিলেক্ট করে দিলাম। তো আমি মানে এখানে যে ইমোজিটা চাচ্ছি সেটা মূলত শকড ইমোজি থাকবে, এমন সিলেক্ট করে দিলাম। তো এরপর কি বলে দেখুন, এখন আমাদের ধরো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে বলতেছে। এখন আমি চাইলে যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে পারি। তো এখানে আমার ওই যে আমার ইমোজি সিলেক্ট করার পর সেটা বলতেছে চমৎকার শক, তারপর ওই যে টেক্সটের সাথে ভালো দেখাবে। তো এখন আমি একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে দিতে পারি। তো এখন আমি যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে দেবো, যেমন আমি প্রথমটা দেবো, যেমন এক্সপ্লোসিভ নিয়ন এনার্জি ব্যাকগ্রাউন্ড, আমি এটা সিলেক্ট করে দেবো। তো প্রথম আমি যে এ নাম্বার সেটা দিয়ে আবার সেন্ড করে দিলাম। তো এখন দেখুন এখন আবার সে বলতেছে যে কোনো এলিমেন্ট রাখতে চাই কি না। তো আমি এখানেও একটা এলিমেন্ট রাখতে চাই, যেটা হলো গিয়া
সেটা আমি বলে দেবো। যেমন একটা ওয়ার্কফ্লো এলিমেন্ট, যেমন যেহেতু এটা এআই অটোমেশন নিয়ে, তো এখানে বেশিরভাগই ওয়ার্কফ্লো কাজ করে, এর জন্য আমি একটা ওয়ার্কফ্লো এলিমেন্ট সেটা সিলেক্ট করে দিব। এরপর সেটা সিলেক্ট করার পর একবার দেখুন আমাদের পুরো যে কেমন হবে, যে আমাদের থাম্বনেলটা কেমন তৈরি করবে তার প্রথমেই একটা জেনারেশন সামারি তৈরি করে দিছে। তো এটার পর কিছুক্ষণ পর দেখবেন আমাদের থাম্বনেলটা একদম তৈরি করে দেবে। আর এখানে দেখছেন যেহেতু আমি ইমোজি সিলেক্ট করে দিয়েছি, এর জন্য লাস্টে এসে আমার আর কোনো ফেস চাই নাই, কিন্তু যখন আমি ফেস সিলেক্ট করছি তখন এসে ফেস চাইছে। এরপর যদি আপনি সিলেক্ট করেন যে কোনো কিছু দরকার নেই, কোনো ফেস থাকবে না, শুধু টেক্সট থাকবে, তখনও কিন্তু একদম লাস্টে গিয়ে আপনাদের একদম জেনারেট করে দেবে, কোনো কিছু চাবে না। তো একটুবার দেখুন আমাদের থাম্বনেলটাও কিন্তু তৈরি করে দিছে। একটু দেখুন, ওয়াও, একদম আমাদের পুরো এতটা প্রফেশনাল হয়েছে, এতটা সুন্দর হয়েছে আসলে বলার বাইরে। একদম টেক্সটটা, তারপর আমাদের সেই ওয়ার্কফ্লো আইকনটা, তারপর ইমোজিটাও একদম শর্ট ইমোজি, একদম সে অনেক সুন্দরভাবে বসাইছে, সত্যি অনেক সুন্দর হয়েছে। তো আসলে বুঝতে পারছি ভিডিওতে আসলে একটু ইকো চলে আসতেছে, কারণ আমার আপাতত মাইক নেই, আমি এমনি মোবাইল থেকে ভয়েস দিতেছি। তো আমি এরপর চেষ্টা করব যে একদম পুরো ইকো ফ্রি সুন্দর করে ভয়েস দেওয়ার। আসলে এখন আমাদের মূল উদ্দেশ্য আসলে আমার ভিডিও তৈরি করা না, মূলত আপনাদের সাথে শেয়ার করা, এসব কিছু আপনাদের শেখানো বা আপনাদের শেয়ার করা, এসব আইডিয়া শেয়ার করা। তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর যেহেতু এই প্রম্পটটি আসলে আপনাদের ফ্রি দিতেছি, এটা শুধু আপনাদের জন্যই শুধু এই প্রম্পটটি তৈরি করা হয়েছে অনেক কষ্ট করে। তো এর জন্য অনেক ইফোর্ট দিতে হয় এই প্রম্পটটি তৈরি করতে। তো কেমন লাগলো ভিডিওটা, যদি একটু ভালো লাগে থেকে কমেন্টে জানান, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তারপর আমার যেভাবে প্রম্পটটি নেওয়ার জন্য যা বলছি, আমার পিন কমেন্টে দেওয়া হোয়াটসঅ্যাপ লিঙ্কে ক্লিক করে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে দিয়ে আপনাদের এই প্রম্পটটি দিয়ে দেবো। তো কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানান, অবশ্যই জানাবেন। তো এর নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।